गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आशा करছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালো আছি। তো সকাল সকাল এই বাড়িতে এসে দেখি মা আমার ননি, কানাই, গোপু, রাধা মাধব সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছে। আর মেয়েও স্কুলে চলে গেছে। সকাল বলতে এখন অলরেডি বেজে গেছে 7:30 পৌনে 8টা বাজে। তো এসে দেখছি ঠাকুরগুলোকে সব মা পরিষ্কার করে নিয়েছে, মানে বাসি আসন সব ঝেড়ে ঠেড়ে ওদেরকে বসিয়ে রেডি করে রেখে দিয়েছে। আর ননি, কানাই, গোপু এরা সব ওয়েট করছে, কেন বলুন তো, মা কখন এদেরকে স্নান করাবে। আর এইদিকে কিন্তু আমার অলরেডি স্নান হয়ে গেছে, অফিস যাব বলে ড্রেসও করে নিয়েছি। আর হাতে নিয়ে নিয়েছি দেখুন 1 কাপ চিয়া সিডস, যেটা রোজই বলছি, এখন এটা আমার হ্যাবিটের মধ্যে রেখেছি। উষ্ণ গরম জল আর একটু মধু দিয়ে এটা খাবো। চাটাকে একদমই বন্ধ করে দিয়েছি চা খাওয়া। আর এই যে দেখুন আমি কিন্তু মেকআপ টেকআপ করে রেডি হয়ে রয়েছি, কিন্তু আমাকে দেখে বুঝতেই পারবেন যতই মেকআপ করি না কেন পুরো মুখ কিন্তু একদম ঘামে স্যাঁতস্যাঁতে করছে, কি বলবো। আর চুল তো আমি খুলেই রাখতে পারছি না, এত গরম পড়ে গেছে। তো এটা খেতে খেতে সারাদিনের কি প্ল্যান আছে আমার সেটা একবার আমি মনে করে নিচ্ছি রেগুলারের মতন। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে ছিল পিটি, তো আমি আজকে স্কুলে গেছিলাম, কেন আজকে শরীরটা একটু ঠিক আছে আমার। আর ওই যে ওরা এখনো খায়নি, খেতে দেব বন্ধুরা। সকালবেলা খেয়েছে আর এখন খাচ্ছে হচ্ছে বাতাসা আর ওই যে জল। তো এই দেখুন আজকে ঘন্টু বাবা কোথায় এসেছে। ঘন্টু বাবা চলে এসেছে এই বাড়িতে। ও ঘন্টু, কি করছে এসে? আর আজকে অফিস থেকে এসে ডাইরেক্ট এই বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আর ঘন্টু বাবাকে নিয়ে, এই যে ঘন্টু বাবা। ও ঘন্টু, কি করছো? কাজ আছে, চলো ঠাকুর ঘরে চলো, ঠাকুর ঘরে চলো। তো আজকে ওই বাড়িতে মেয়ে পড়ছিল আর অফিস থেকে এসে এই বাড়িতেই এলাম, কেননা ভেঙে যাবে। এই যে ঘন্টু বাবা কি দুষ্টুমি করছে। চলো ঠাকুর ঘরে চলো, আসো। এখন করবো একটু চা। আর ঘন্টু বাবা ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে কি করছে দেখি তো, দেখি কি করছে। নমকার, হ্যাঁ পু, আগে ঠাকুর নম করো, ঠাকুর নম করো, জগন্নাথকে নম করো। জগন্নাথ করে রেখে দাও, রেখে দাও, রেখে দাও। চুলটা খোলা। আর রান্নাঘরে যাই, এখন একটু চা করি। চা খেতে চাইছে, এত গরমের মধ্যেও এত রাত্রিবেলা চা খাবে, তো চাটা করি। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চা হোক। তো কালকে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো পটলগুলোকে বার করে রাখলাম, এখন কেটে রাখবো। আর পটলগুলো ফ্রিজে থাকলেও কি হবে, গরম তো, গরমের মধ্যে শুকিয়ে যায়। আর চিচিঙ্গেও আছে, কিছুটা চিংড়ি মাছ চিচিঙ্গেতে দেবো, আর কিছুটা পটল দিয়ে করব। বার করে রাখলাম, কেন কেটে রাখবো এগুলো সব। তো আগে থেকে কেটে না রাখলে সকালবেলা এখন উঠতেও পাচ্ছি না। আজকে তো উঠতেই পারিনি, মানে এতটাই ঘুম পাচ্ছিল সকালবেলাতে, কিছুতেই এখন ঘুমটা পাচ্ছে না। সারাদিন শরীরটা এত টায়ার্ড হয়ে যাচ্ছে যে সকালবেলা উঠতেই পাচ্ছি না, তাই এখন কেটে রাখবো। ঘামের থেকে হচ্ছে শরীরটা টায়ার্ড, প্রচন্ড ঘেমে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা অনেকটাই কাজ হয়ে গেছে। আর ঘন্টু বাবা এই জাস্ট ওই বাড়িতে চলে গেল। আর এখন ঘড়িতে বাজে 9টা। আর আমি এখন কি কাজ করলাম বলুন তো, পুরোটাই রান্নাঘরেই কাটালাম এতক্ষণ ধরে। এই সব বাসনগুলোকে গুছালাম। আর এখানে হচ্ছে তরকারি বসিয়েছি, ওই বাটি চচ্চড়ির মতন বসিয়ে দিয়েছি রাত্রিবেলা রুটি দিয়ে খাবার জন্য। এই যে যেহেতু আজকে নিরামিষ, হ্যাঁ বৃহস্পতিবার, তাই জন্য আস্তে করেই রেখে দিয়েছি। আর এগুলো সব গুছানো হয়ে গেছে। আর কালকের জন্য আমার পটল কেটে রাখাও হয়ে গেছে। হ্যাঁ, পটল সব হয়ে গেছে। এখন কাজ আছে বোতলগুলোকে ভরা, কিন্তু বোতলগুলো আমি এখন ভরবো না, কালকে সকালবেলায় ভরবো। যা বোতল আছে সেই বোতল দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। এইটুকুনি করতে কি, মানে রান্নাঘরে বাসন গুছিয়ে সবজিগুলো কালকে কেটে রাখলাম। হ্যাঁ, সবজিগুলো কেটে এই করতে করতে পুরো ঘেমে গেছে। এই এখন আমার একটুখানি গা ধুয়ে আসলাম, গা ধুয়ে এসে তরকারিটা হোক ততক্ষণ
আমি ঘরের এই ভাবছিলাম বোতলগুলোকে ভরবো, কিন্তু না, আর পাচ্ছি না। এত গরম, এত গরম, একবার দুবার গা ধোয়া হয়ে গেল অফিস থেকে এসে। আর ধোবো না, এবার বসি। আর ওকে রুটি আনতে বলে দিলাম, রুটি দিয়ে ওই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা, আবার সকালবেলা কালকে দেখা যাবে। আর কি হচ্ছে বলুন তো, এই এত ঘেমে যাচ্ছি না, ঘামের ফলে কি হচ্ছে সকালবেলাটা না উঠতেই পাচ্ছি না। আর যত ঘুম যেন মনে হচ্ছে সকালবেলাটাতেই আমার এসে যাচ্ছে। আগের দিন যেরকম 6টায় উঠেছিলাম, 6টায় উঠে সব কিছু রান্নাবান্না করেছিলাম, যেটুকুনি করেছিলাম, ভেটকি মাছ টাছ সবই করেছিলাম। আর আজকে কি হয়েছে, আজকে একদম মানে আমার 5টায় একটা অ্যালার্ম বাজে, আর একটা হচ্ছে 7টায় একটা অ্যালার্ম বাজে। 7টায় অ্যালার্মটা হচ্ছে মেয়ে স্কুল থাকলে সেটা 7টার সময় বাজে, কেন 7:30 মেয়েকে নিয়ে বেরাতে হবে। আর আজকে কি হয়েছে, 5টার অ্যালার্ম কখন বেজেছে না বেজেছে আমি নিজেই বুঝতে পারিনি। হ্যাঁ, মানে এতটাই গভীর ঘুম ছিলাম। আর 7টার অ্যালার্মটাতে আমার ঘুমটা ভেঙেছে অ্যালার্মে, আর তখন মনে হচ্ছে 5টা, কিন্তু ঘড়ি দেখি তখন হচ্ছে 7টা। মানে আমার মানে থতবত খেয়ে গেছি, মানে কি করব না করব কিছুই বুঝতে পারছি না, এতটাই থতবত লাগছিল। তারপরে জাগিয়ে রান্না তো কিছুই করতে পারিনি, কোনো রকমের রান্নাঘরে বাসিটা মুছে ঠুছে দিয়ে, রান্নাঘরের গ্যাস তারপরে স্ল্যাবটা আমি রোজই মুছি, কেন আমার মা বলেছে আর কি রোজই মুছতে, কেননা ওটা বাসি, রান্নাঘর তো লক্ষ্মীর জায়গা, বাসি রাখতে নেই, তাই রোজই মুছি। তা মুছে বোতল ভরে কোনো রকমে বেরিয়ে গেছি। আর তারপরে ওই বাড়িতে গিয়ে মাকে বললাম যে আমি আজকে কিছু রান্নাই করে উঠতে পারিনি। হ্যাঁ, তো যা গিয়ে মা দিয়েছে, মা রান্না করে দিয়েছিল, ওই ওকেও পাঠিয়ে দিয়েছিল রান্না করে, আর আমাকেও পাঠিয়ে দিয়েছিল রান্না করে, মানে রান্নাটাই আর নিয়ে গেছিলাম। কি করবো, এতটাই ঘুমিয়ে পড়েছিলাম না, আর পারছিলাম না। আর তখন যে চটপট করে যে করবো না, আমাকে তো 7:30টার সময় আবার ওই বাড়িতে যেতে হবে, কেন আমি 8:30টায় বেরিয়ে যাব। 7:30টায় না গেলে না এখন হয় না, এখন লেট হয়ে যায়, এতটাই অফিসটা কড়াকড়ি হয়ে গেছে না, কি করব। তো মা আর কি কোনো রকমে আমাকে সিদ্ধই করে দিয়েছিল, মানে সিদ্ধই নিয়ে চলে গেছিলাম। আর কালকের ছিল পরোটা তরকারি, সেটা নিয়ে চলে গেছিলাম। আর ওকে ডাল ভাত আলু ভাজা পটল ভাজা এরকমই করে দিয়েছিল। আর এখন আমি ভাবলাম ভাত করব, আবার তোমাদের দাদাভাই না ভাত খেতে চায় না, তা আমার তো খুবই ভালো লাগে, ও খেতে চায় না, তাই জন্য আমি একেবারে বাটি চচ্চড়ির মতন বসিয়ে দিলাম, ওটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর অনেক বক করে ফেলছি, একটু বসি জল খাই, তারপরে আবার আসছি বললে হবে না, ভিডিওটাকে একটু এডিট করে নিতে হবে, কেননা একটা হচ্ছে রাত্রিবেলাও মানে টায়ার্ডে ঘুমিয়ে পড়ছি, সকালে উঠতে পারছি না, এই করতে করতে না আলিশিতে ভিডিও দেওয়া হচ্ছে না। আর ভিডিও না দেওয়া হলে জানেনই আপনারা, রেগুলার যদি ইউটিউবে না আর কি ভিডিও দেওয়া হয়, তাহলে অনেকটাই আমাদের ক্ষতি হয়ে যায়, ওয়াচ টাইম অনেকটাই কমে যায়, সব কিছু মানে ভিউ কমে যায়, অনেক কিছুরই এফেক্ট করে। তাই জন্য না, আর অবহেলা করলে চলবে না, সব কাজেরই অবহেলা করলে কি চলে বলুন তো, সব কিছুকে মানিয়ে ঝুনিয়ে নিতে হয়। তো যাক, এখন বক করছি না, একটু জল খেয়ে নিই, কেন এক নাগারে কাজ করেছি, তো একটু জল খেয়ে নিই, তারপর আবার আসছি।